তারা ধান বলে আমি জল পালাইছি, তারপরে না পালাইও আমি কইছি আপনারা ছোটো বোন হিসাবে আমি আপনার কাছে মাফ চাই, আর ঝগড়া করেন না, আমার আর ঝগড়া ভালো লাগে না। মেয়ের ভাইয়া কইছে যে আমার বোনেরা কইছে আমি আইলে তুমি যাই হতে না আমার বাসুর জন্য আমার লাগে ঝগড়া, শুধু শুধু ঝগড়া, তাদের কোনো কিছু বলছিল না। আমি ফালতু একটা জিনিস রেখে আমার লাগে ঝগড়া, তারা দুজনে আমারে মারা লাগবো, আমারে চুরি দিয়ে গায়ে দিয়ে আমার উজুরে বার করবো। তারপরে আমি রান্নাঘরে উঠে রান্না করতে গেছি, আমার বড় বাসুরে এত বড় লাঠি দিয়ে এসে আমার গায়ে দিত, যদি আমার ওপর বর্তায় দিন আমি দিলাম। তারপরে দুজনে মিল্লা আমারে কর্তৃত্ব বাসা করে, আমি লেফটিনও যাইতে পারি না, লেফটিনের কোনা দিকে দাঁড়াচ্ছে বা আমি বারে করে আয়ো কিছু হতো না, তুমি খাও এর কারণে যেহেতু রয়েছে বিয়ে করে নিচে আমার বইটারে তুমি শান্তিতে মা বাবার কাছে দিয়ে দিয়েছে। আপনারা কালকে কি করছে? কালকে গাই দিয়েছি গায়ে দিতে 2-3 দিন হবো গায়ে দিতে, মানে ঝগড়া চলতেছে অনেক দিন ধরে। তারপরে কালকে তারা আমার শুধু বকতেছে, তারা ধান বলে আমি জল পালাইছি, তারপরে না পালাইও আমি কইছি আপনারা ছোটো বোন হিসাবে আমি আপনার কাছে মাফ চাই, আর ঝগড়া করেন না, আমার আর ঝগড়া ভালো লাগে না। কালকা 3টার সময় না 2টার সময় থেকে আমাকে আওয়াজ এনে সকাল হয়ে আগুন লাগছে আগুন লাগেছে, কারণ আমি তো দেখছি না, আমি দেখছি ছোটোর বোন যেন আছে তারা এই কাগজ উঠছিল সেটা আলায় এই নিয়ে আলায় করতে গিয়ে দোষী গিয়ে আমাকে মা গাড়ি দেখো তোমার গাড়ি আগুন লাগে, মা গো আমার কনা গো মা গো কনা গো মা আমার কোনো আমি লাগাইছি, আমার বাসুরের কথা সহ্য হয় না, এটা কইছে আমি বলছি মা গো বাসুরের কথা সহ্য না, সহ্য হয় না। বাসুরের কি কথা বলছে? বাসুরে কি কথা বলছে গাওয়া সহ্য না? আমি তো আগে আসলাম না তো। বাসুরে কি কোনো গালাগাজ করতো না? আপনি তো বাড়িতে গালাগাজ আগে করছে, কি লেগা কত নান টান করতো, ওই তো তারা দান ফান দেয়, তারা সুতো মুতো লয় না দেখে কে লেগা আমাকে মিথ্যা কথা না মা হইলো আরে কে লেগা বাসুরে গালাগাজ করতো? কই না তারা জালে জালে কাজে লাগতো তো আগে বাসুর লাগতো, আবার বাসুরের মুখ পালায় না, বাসুর আসর করতো তো নান টান করতো। মহিলা মোর্চা থেকে জিবি হাসপাতাল আছে, একটা খুবই মর্মান্তিক ঘটনা, মানে কি বলবো যে সামাজিক যে অবক্ষয় একটা দৃষ্টান্ত আজকে দেখলাম। গতকাল বক্সনগর যে বিধানসভা তার অন্তর্গত মানিক্যনগরের ঘটনা, একজন পুত্রবধূকে তার শ্বশুরবাড়ির লোকজন ভাসুর মিলে তাকে মানে দেখলে সত্যি দেখা যায় না, আমরা দেখে আজকে আমি কথা বলছি যে সত্যি আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। মানে এইভাবে তার পুরোটা শরীর 85% তার শরীর জ্বলে গেছে। মানে আমার সন্দেহ হচ্ছে যে সে এখন বাঁচবে কি না। এখনও যদিও আমরা থানার সঙ্গে কথা বলেছি, এখন খুব সম্ভব কিছুক্ষণের মধ্যেই আসামিরা অ্যারেস্ট হবে। এটা শুধু মনে হয় জানো, এটা দেখে মনে হচ্ছে অ্যারেস্ট না, মানে এটা আমি জানি না, আমি বলছি ঠিক আছে কিন্তু আমার বলা উচিত হবে কি না। মানে এরকম শাস্তি আমার মনে হয় জায়গাতে দাঁড়িয়ে যদি তাদেরকে মারার যদি আমাদের কাছে ক্ষমতা থাকতো, মনে হয় আমি আজকে সেটাই করতাম। মেয়েটিকে দেখে আজকে তোমরা দেখবে যে সবাই মানে আমরা চোখে কারোর জল আটকানো যাচ্ছে না। ঘটনাটা হয়েছে কালকে দুপুরবেলা আমার বোনের জামার বাড়িতে হেরে
নির্যাতনের চেষ্টা করছে। নির্যাতনের চেষ্টা করানোর পর অবৈধভাবে হাতাহাতি মারামারি, তারপর গালিগালাজ তো আছে। তারপরে এর কিছুদিন আগে হ্যার দুই ভাই স্বামীর বড় দুই ভাই মিললে এসে মারি লেব 3 দিন ধরে ঘুরতে আছে। মারি লেব একদিন ডেকার দিয়ে গাই মারছে কারে মেরে আমার বোনেরে। কে রে? কিরে এরা টুকটাক বিষয় নিয়ে এসে ঝগড়া লাগে, টুকটাক। এরা ভালো চলে, এরা খারাপ চলে, এই পারিবারিক সমস্যা হলে। কতদিন সে বিয়ে দিতে না তো? ডিসেম্বরের 9 তারিখ বিয়ে হয়েছে 2018। 2018 ডিসেম্বর আছে। হ্যাঁ বাড়িতে তো স্বামীর নাম কি? স্বামীর নাম রাসেল, এমডি আলম, আর এমনি ডাক নাম রাসেল। বাড়ি? বাড়ি মানিকনগর নরজলা 1 নং ওয়ার্ড। মানিকনগর দক্ষিণ জেলা? মানিকনগর ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট হয়েছে সিপাহীজলা। সাব ডিভিশন? ডিস্ট্রিক্ট সিপাহীজলা। পিএস হয়েছে রোকিয়া। পিএস কলম। স্বামী কি করে? হ্যাঁ, ওর স্বামী বিএসএ। বিয়ে দেবে? আর আপনার বইয়ের নাম কি? শারমিন সুলতানা। সুলতানা। বাড়ি? এর পরিবারে সে স্বামী বাড়ি? বাড়ি? বাড়ি দুর্গানগর হাসন পাড়া, কাঠালিয়া বাড়ি। তারপরে কি হয়েছে? কে করলো? মানে কে রে অত্যাচারটা করতে? কি রে তো এমন কোনো কিছু খুললে হয়েছে না, তাই বোঝা আছে পরিবারে তারা তাইরে মেরে নেব এইরকম করে। হের স্বামী তাইরে আইতে চাইলো, হের স্বামী কয়, জামাই কয় না আউন লাগতো না, যাইতে এখন যাইতো না, আমি সব কিছু ঠিক হয়ে যাইব। এরপর 3 দিন ধরে হের 2 ভাই ঘুরতে আছে, মেরে নেব। কালকে নির্জলে একা ভাই এসে এরপরে হাতাহাতি চিন্তায় করে এসে কেরোসিন ডালে আগুন লাগাই দিছে। এরপর লাগাইছে না? এর জামাইয়ের বড় 2 ভাই আপনারা গেছেন নি ওদের বাড়িতে? ওদের বাড়িতে গেছিল। কে নিয়েছে পরিবার? ছেলের বাবা মা প্লাস গ্রামের মানুষ বা হের ভাইয়ের বউ, কেউ বোনের হাত লাগায় না, কেউ ধরতো না, কেউ অন্য গ্রামের একজন ভদ্রলোক এসে অ্যাম্বুলেন্সে ফোন করছে, সব কিছু ম্যানেজ করছে। তারা তো বলছে গ্যাসের আগুন লেগে ইয়ে হয়ে গেছে। তাই নিজ মুখে যদি না শুনতাম সে তাই আগুন লাগাই দিছে, মেরে নেওয়ার চেষ্টা করছে। এটা তো সম্পূর্ণভাবে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করতেছে। আপনার বোন কি কইছে? আমার বোন কইছে সম্পূর্ণভাবে মারার চেষ্টা করছে। কে আগুনটা লাগাইছে? হের বড় 2 বাসুর আগুন লাগাইছে? হ্যাঁ। তাদের বিরুদ্ধে থানায় মামলা করছে? তাদের বিরুদ্ধে কলমছড়া থানার ভিতরে মামলা হয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কায়ুম হোসেন। কি আপনি? আমার বোন। আপনারা লাগাই দিচ্ছেন, আপনি কি করেন? আমি 8টার সময় ভোরে বাইর দিয়ে সেরা আমি বক্সন বাজারে গেছি এই ওষুধের লেগে, এই ওষুধের রয়েছিলেন লয়ে সেরা আমি সঙ্গুনি আসি থানার সামনে। সঙ্গুনি আসি আমার একদম ফোন করে বললো কত বলতে আগুন ফুফুরে হাসপাতাল, ধরে আমি হাসপাতাল গেলাম। হাসপাতাল গিয়ে এই ফোরফোরা এদের আবার করছে হাবাইনা, বুঝলি? হাবাইনাটা এবার আর আবার করছে জিবি। এই যে আমি এনে আসি বন করতে আমি আরও আছে, এই যে আমি আসি বন করতে আমি আরও এখানে আসি। এর আগে কি ঘটনা হয়েছে আমি কন্যা এর আগে ঘটনা, তারা একটা ঢোকা লইয়া মাছ ধরতে কাজে লাগবে। কি নিয়ে? একটা কোমরার ঢোকা লইয়া, কোমরার দোকান? হ্যাঁ, মাছ ধরতে কাজে লাগবে। লাগে সেটা বলতে খোলা করতে আছে, তারা 50,000 টাকা চাকরি করে তারা তার টাকা হয় মায়, বুঝলি? এই জন্য তারা করছে দিচ্ছে, বুঝলি? এরপরে রাত্রে উঠতে রয়েছি কয়েকটা আমি তো গড় 3 রুম মনে করুন, তারা তো রুম খাই, মাঝের রুম খালি, আর দক্ষিণ রুম আমি খাই। তারা সিলেসিলি করতেছে, গাড়ি যাই ধরো কাঠের দোতা, বুঝলি? দৌড়ে গেলাম কি বাড়ি ফেরা, দৌড়ে পাচ্ছি না আমি, দৌড়ে পাচ্ছি না। মেইন সমস্যাটা ঢোকার থেকে? দোকান থেকে ঢোকার থেকে মেন সমস্যা দোকান থেকে